ফলের ঝুড়িতে ফল থাকে, বিক্রেতা বিক্রি করতে করতে যখন গভীর রাত হয়, ফল শেষ। এবার বলুন তো, ঝুড়ির মাঝে ফলের রস আছে কয় ফোঁটা? আছে নাকি? ঝুড়িতে ফল ছিল, কিন্তু ঝুড়ির কপাল খারাপ, এক ফোঁটা রসও পায় নাই। নুড়ি পাথর, ছোট পাথর যদি আপনি একটা গ্লাসের মাঝে পানিতে ডুবাইয়া রাখেন 3 দিন, 3 দিন পরে ওই গ্লাস থেকে পাথরটা তুলে হাতুড়ি দিয়া পিটাইয়া ভাঙেন, ওই পাথরের ভিতরে পানি আছে কয় ফোঁটা? অথচ পাথরটা কোথায় ছিল? পানিতেই ছিল, কিন্তু পানি পায় নাই। ফল ঝুড়িতে ছিল, ঝুড়ি ফলের রস পায় নাই। তুমি কোরআন তেলাওয়াতে ছিলা, তোমার অন্তরে কোরআন ছিল, তুমি কোরআনের হাফেজ, কিন্তু তুমি হেদায়াত পাও নাই, কারণ তুমি কোরআন থেকে হেদায়াত নেয়ার মতো মন বানাইতেই পারো নাই। যারা হেদায়াত পেতে চায় তাদেরকে কোরআনের কাছে খোলা মন নিয়ে যাওয়া লাগবে। এখন আজকের মাহফিলে এমন লোক আছে, হুজুরের ওয়াজ ততক্ষণ ভালো লাগবে যতক্ষণ আমার সাথে উনার চিন্তার মিল থাকবে। যখনই উনার চিন্তার মিল আমার কথার সাথে হবে না, তখন এই হুজুরটা বালানা। জিকির করতে হবে, জিকির। সব মুসলমান জি, এখানে দ্বিমত করার মতো একজন লোক পাবো না, কিন্তু যেই মাত্র আমি বলবো জিকির হবে, তবে ঢোল তবলা বাজানো যাবে না। এখন যারা মাইজবান্ডারের মুরিদ, তারা কয় হুজুরটা বেশি বালানা, কারণ হুজুরটা শরীয়তের আলেম, হে মারেফত বোঝে না। শরীয়তে ঢোল তবলা নাই, মারেফত তো আছে, এই হুজুর জানেই না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওখানে নাকি ঢোল নিজে নিজে বাজছে, কেউ বাজানো নাকি লাগে না। এখন আমার ওয়াজ উনার কাছে আর মজা নাই, তবলার বিরুদ্ধে হয়ে গেল। আমি আপনাকে বললাম, ও আমার প্রিয় ভাই, জিকির করো, জিকির করো। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সবাই কয় জি হুজুর, দ্বিমত করার মতো একজনও নাই। এবার আমি বললাম, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। কোরআনে আল্লাহ বলছেন, কোরআনের মাঝে আছে, কোরআন থেকে শব্দ শোনালাম, তোমরা জিকির করো আল্লাহর যেমন আল্লাহ তোমাদের শিখাইছে। জিকির কোন শব্দে হবে, এই শব্দগুলো হাদিসে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলুল্লাহ নিজে কি জিকির করে নাই? সাহাবাদেরকে শিখায় নাই? রাসূল কি বানায়া বানায়া করছেন? আল্লাহ শিখাইছে। রাসূলের ওস্তাদ ছিলেন কে? ডাইরেক্ট আল্লাহ। রাসূলের ওস্তাদ, রাসূলের শিক্ষক আল্লাহ নিজে। এখন কোন কোন শব্দে জিকির করতে হবে আল্লাহ রাসূলকে শিখাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী শিখাইছেন, বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি এটার মাঝখানে দিলেন কুশরের মতো ভাঙ্গা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ভাঙার অধিকার আপনারে দিল কে? কুশর চেনেননি? এই এলাকায় কি কয়? কুঁয়র। ঠিক আছে, আমরা কুঁয়র কই, কারণ কোনটা কই আবার বিপদে পড়ি, তাই শুদ্ধটা কইছি। আমার বাড়ি তো কুমিল্লা 14 গ্রাম, তাই আপনার এলাকার বাতাস যা আছে আমরা এলাকাতে লাইগা তারপর ওদিকে যায়। এই জন্য আমরাও কয় হাফ নোয়া খাইল্লা, পুরাটা হইতে পারি। রফিকুল্লাহ আফসারি হয়ে গেছে, কারণ আফসারি ভাই নোয়াখালীর না, কিন্তু উনি আমাদের কুমিল্লা, কিন্তু কথা এমন ভাবে কয় নোয়া খাইলেও ফেল, ঠিক না? যদি নোয়াখালীর ভাষার উপরে আলাদা অভিধান হইতো তাহলে উনি লিখতে পারত। আমার বন্ধু কুঁয়র ভাঙ্গে, মাঝখান দিয়া ভাঙছে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির। কিন্তু এখন কিছু লোক এটারে ভাঙছে, ভাঙ্গা কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পুরা নবুয়তের জিন্দেগিতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির একবারও করেন নাই। এইটা এখন যারা ইল্লাল্লাহ ওয়ালা আছে তারা কয় উনি বেশি বালা হুজুর না, ওই যে আমার লগে আর মিলল না। তো
তা আমাদের হুজুররা যে শিখাইছে না বুঝাই শিখাইছে নাকি? আমাদের পীর যে তবলা বাজাইছে হুজুর আমাদের পীর কি না বুঝা বাজাইছে নাকি? অর্থাৎ আপনি যেই চিন্তার ওই চিন্তার সাথে না মিললে কোরআন হাদিসের যতই দলিল দেয়ার মজা লাগবে না। অথচ হেদায়াত পাওয়ার জন্য শর্ত হলো এই কোরআনের কাছে হাদিসের কাছে যেতে হবে মন খুলে। যদি দলিল পাওয়া যায় কোরআন হাদিস থেকে আর সেটা আমার বাবার বিরুদ্ধে হয় তাও মেনে নিতে হবে, আমার বংশের বিরুদ্ধে হয় তাও মেনে নিতে হবে, আমার দলের বিরুদ্ধে হলেও মেনে নিতে হবে। কিন্তু আমরা কোরআন থেকে ঠিক ততটুকু নেই যতটুকু আমার সুবিধা। এইভাবে বদ্ধ দিল নিয়ে বন্ধ অন্তর নিয়ে কোরআনের কাছে গেলে হেদায়াত মিলবে না প্রিয় ভাই। এ কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এটাকে আল্লাহ তাআলা বলেছে হুদাল লিন্নাস, এটা আমি মানবতার জন্য হেদায়াতকারী বানাইছি। হিন্দুও মানুষ, বৌদ্ধ মানুষ, হেদায়াত তো পায় নাই। এ কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদকারীর কি নাম ছিল? গিরিশচন্দ্র সেন, আমিরউদ্দিন বসুনিয়া, আব্বাসউদ্দিন, মাওলানা নঈমউদ্দিন, উনারা পূর্ণাঙ্গ বঙ্গানুবাদকারী ছিলেন না, আংশিক ছিলেন। তারা প্রথমে করেছে। আর আমাদের গিরিশচন্দ্র হিন্দু, উনি করেছেন পরে। কিন্তু উনি কোরআনের পুরা অনুবাদ করলেন, পড়লেন, জানলেন, টিকা লিখলেন, অনুবাদ করলেন। কোরআন থেকে হেদায়াত নিয়েছে নাকি? পাঠক হইয়া লাভ নাই। তোমার অন্তরে তালা লাগাইয়া কোরআনের কাছে যেও না। হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে যাও। কোরআন এসেছে হেদায়াত দেওয়ার জন্য। এটার কাছে তুমি যদি বন্ধু হেদায়াত নেয়ার জন্য যাও, তোমার দাম দিন দিন বাড়াইয়া দেবে কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যারা ঈমান আনবে এবং তাদেরকে কোরআনের ইলম দেয়া হবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, আমি নিজ দায়িত্বে তার সম্মান বাড়াইয়া দেব। এটা বড় দামি কিতাব রে ভাই, এর মতো দামি কিতাব পৃথিবীতে নাই। এর সাথে কম দামি কাপড় লাগলে গিলাপ হইয়া দামটা বেড়ে যায়। কম দামি কাঠ যদি রেয়াল হইয়া লাগে, রেয়ালের দাম বেড়ে যায়। ওই কাপড়ে ওই রেয়ালে কারো পা লাগে না, লাগলে চুমু খেতে মন চায়, জড়াইয়া ধরতে মন চায়। কোরআনের গায়ে লেগেছে গিলাপ হইয়া। ওই কাপড় যত কম দামি হোক, যদি ভুলে পা লাগে, বাচ্চার মা শুদ্ধ চুমু খায়, ঠিক কিনা? মা শুদ্ধ চুমু খায়, বুকে জড়াইয়া ধরে। এ কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসের দাম বেড়ে গেছে। যে উম্মতের উপরে নাজিল হয়েছে সে উম্মতের দাম বেড়ে গেছে। যেই ব্যক্তি কোরআন শিখবে, শিখাবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে। এই কোরআন শিখতে ঘর থেকে বের হও, তোমার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নিজেদের পাখাগুলো বিছাতে প্রতিযোগিতা শুরু করবে। কিন্তু বড় পরিতাপ, আজকে সে কোরআন তো মানে না। সমাজের কোথাও কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই, শিক্ষানীতিতে কোরআন নাই, রাজনীতিতে কোরআন নাই, স্বরাষ্ট্রনীতিতে কোরআন নাই, সচিবালয়ে কোরআন নাই, বঙ্গভবনে কোরআন নাই, গণভবনে কোরআন নাই, আইনে নাই, সমাজে নাই, বিধানে নাই। কোরআন আজকে অবহেলিত, যার কারণে তোমাদের দাম এমন কমছে। ও মুসলমান, তোমাদের হাতে অর্ধ দুনিয়া ছিল, এখন পায়ের তলার মাটিটাও নেই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থি হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। तमाम দুনিয়াতে তোমরাই স্মরণীয় ছিলে, বরণীয় ছিলে। মুসলমান গিয়েছে স্পেনে। আমাদের ইয়াসিন করিম ভাই হাসতে হাসতে চমৎকার একটি কথা বলেছে। স্পেনের একজন ভাই যখন বলল স্পেন থেকে এসেছে, এত টাকা মাহফিলে দিয়েছে মাদ্রাসার জন্য। স্পেন আমাদের সাম্রাজ্য ছিল, ওটা এখন আমাদের হাতছাড়া হয়েছে। 700 বছরের বেশি কালেমার পতাকা স্পেনে পথ করে উড়েছে। এই ভারত মহাদেশ আমরা 1000 বছরের মতো মুসলমানরাই শাসন করেছি।
এই কুতুব মিনার, এই তাজমহল প্রমাণ করে ভারতে গেলে দেখবেন ভারতের বিশাল একটা অঙ্গরাজ্য, বিশাল জেলার নাম মুসলমানদের এলাহাবাদ আসেনি? এলাহাবাদ ইলাহি থেকে ইলাহি ওয়ালা, আল্লাহওয়ালা মানুষ নাম রেখেছে এলাকার নাম এলাহাবাদ। এই ভারত আমরা শাসন করেছি কত শত বছর, আর মুসলমান এখন তোমরা তামাম পৃথিবীতে শুধু মাইর খাও, শুধু মাইর খাও, শুধু মাইর খাও। বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ভারতের গুজরাট, পাশের রাষ্ট্র মায়ানমার, তাকায় দেখো ইয়ামান, তাকায় দেখো সিরিয়া, মুসলমান যেখানে মাইর খায়। কারণ কোরআনের যে নীতি আছে, জিহাদের নীতি তোমরা ভুলে গেছো। আগের মুসলমানরা জান্নাত খুঁজতো তরবারির ছায়ার নিচে, মুসলমান অন্যায় করতো না, অন্যায় সহ্য করতো না। এখন মুসলমানেরা কোরআনও ছেড়ে দিয়েছে, জিহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছে, এখন তারা তাসবিহ দাঁড়া নিয়া মসজিদের কোনায় জান্নাত খুঁজছে। আমার ভাইয়ারা দেখুন, এই মায়ানমার থেকে 12 লাখের মতো লোক বাংলাদেশে চলে আসছে। গতকালকে পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি, আগে আমরা বলতাম 10 লাখ, গতকালকে নিউজে দেখলাম তিনি বলতেছেন 12 লাখ, 13 লাখ, 12-13 লাখ মায়ানমারের মুসলমান বাংলাদেশে পলায় আসছে। অথচ পৃথিবীতে মুসলমান আছে এখন 250 কোটির উপরে। আমাদের দেশ আছে পৃথিবীতে 65টা, ওআইসির সদস্যই 57। মুসলমানদের মাঝে পরমাণু শক্তিওয়ালা দেশ আছে না নাই? পাকিস্তানের হাতে পরমাণু বোমাও আছে। আচ্ছা, পুলিশের কাছে যখন পিস্তল থাকে, রাইফেল থাকে, চোর ডাকাত কি খুশি হয় না ভয় পায়? কারণ তারা জানে যে এটা প্রয়োজনে ব্যবহার হতে পারে। আচ্ছা, রাইফেল দিয়ে কেউ কি দাঁত খোঁচায়নি? সবাই তো বোঝে এটা ব্যবহারের জন্যই তো বানাইছে, প্রয়োজনে ব্যবহার হবে। তাই রাইফেলওয়ালা পুলিশ দেখলে চোর ডাকাত ভয় পায়। এখন পাকিস্তান পরমাণু অস্ত্র বানাইছে, কি লাইগা বানাইছে? ব্যবহারের চিন্তা যদি না থাকে বানাইলা কেন? মুসলমান মরে যাবে পৃথিবীতে, মায়ানমারে, এখানে সেখানে। তোমরা ব্যবহার করো, আমরা বলি না, আমরা শান্তির পক্ষে, কিন্তু তোমাদের একটা দুই একটা হুমকি দেয়া দরকার আছে না? এখন পরমাণু অস্ত্রওয়ালা পাকিস্তান আছে, আধুনিক সৈন্যওয়ালা তুরস্ক আছে। তুরস্কের সেনাবাহিনী পৃথিবীর 1 ক্লাস সেনাবাহিনী, ইউরোপ আমেরিকার সাথে টাক্কা দেওয়ার মতো সেনাবাহিনী, আধুনিক প্রশিক্ষিত। এরপরে আবার বলেন টাকাওয়ালা দেশ মুসলমানদের কাছে আছে না নাই? আছে। মানি আমার বন্ধু, আরব বিশ্বের কাছে ইউরোপ আমেরিকা তুলনা দিলে তারা পথের কাঙ্গালের মতো। আমেরিকা আমি 2 বার যাওয়ার সুযোগ পেয়েছি, সেখানেও আমি দেখেছি বাংলাদেশের মতো কৃষিকাজ হয়, চাষাবাদ হয়। যদি আমেরিকাতে ধান উৎপাদন বন্ধ হয়ে যায়, গম উৎপাদন বন্ধ হয়ে যায়, কৃষিকাজ না থাকে, আমেরিকার লোকেরাও দুর্ভিক্ষে পড়ে যাবে। তাদের খাদ্যের উপরে তারা ভরসা করা লাগে। কিন্তু তাকায় দেখো কাতারের দিকে, তাকায় দেখো ওমানের দিকে, তাকায় দেখো দুবাইয়ের দিকে, তাকায় দেখো সৌদির দিকে, তারা গম উৎপাদন করা লাগে না, ধান উৎপাদন করা লাগে না। তাদের জমির নিচে আল্লাহ এত স্বর্ণ দিছে, এত রূপা দিছে, এত তেল দিছে, পায়ের উপরে পা তুলে নাচায়া নাচায়া তারা খাচ্ছে। এবং তাদের মুদ্রার মান পৃথিবীর সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি দামি মুদ্রা কুয়েতে দিনার। আমার মনে হয় এক দিনারের দাম 300 টাকার কাছাকাছি। আর আমেরিকা ডলারের দাম কত? 100 কিছু বেশি, 3 গুণ। আল্লাহ আমাদেরকে অঢেল টাকা দিয়েছে। অবস্থানগতভাবে আমরা আছি খুব মৌজেব, অবস্থানগতভাবে আছি মৌজেব। আমার বন্ধু, আমাদের এলাকায় ছোটকালে মাঝে মাঝে আমরা ফুটবল খেলতে গেলে মারামারি লাগতাম। আমাদের একটা ফুটবল টিম ছিল,
আমাদের গ্রামে আমাদের দুষ্ট পোলাপান কিছু ছিল, বলতো যদি খেলায় দেখবি হাইরা যাবি, শেষ দিকে মারামারি লাগাই দিবি। খেলায় হাইরা যাওয়ার সম্ভাবনা থাকলে মারামারি লাগাই দিবি, যেন বেজ্জতি হওয়া না লাগে। কারণ না হয় বেডারা তো 3টা গোল দিয়া দিছে, খেলা যদি ঠিকঠাক মতো শেষ হয় তো যাওয়ার সময় কইব 3টা, তখন তো কলিজা যাইয়া লাগবো। এর চেয়ে বরং যখন দেখবি আর পারস না, এই মাবুল হক আমাদের সাথে একটা ছিল দুষ্ট, ঠ্যাঙ্গের মাঝে লাইতি মারিয়া দিবি, লাগবো কিলাকিলি, তখন বলমু যে খেলা ডিসমিস। এখন মারামারি যাদের সাথে লাগতাম, আমাদের একটা দল ছিল, সেটা হলো প্রাইমারি স্কুলে যাওয়ার পথে, মাদ্রাসায় যাওয়ার পথে আমাদের এলাকা দিয়ে যাওয়া লাগতো। তো ওরা যে পাশের গ্রাম, হেরা যদি আজকে আমরা লগে বেশি মারামারি করে, কালকার খবর কি? কালকে স্কুল থেকে যাওয়ার সময় আমরা দইরা আবার মাইর দিমু। এই জন্য অবস্থানের একটা মূল্য আছে না নাই? ওরাও মারামারি করার সময় ভাবতো হেরার লোকে বেশি মারামারি করিস না, নয় কিন্তু কালকে দিনে এটা আবার পরিশোধ। পৃথিবীর নাবি হচ্ছে সৌদি আরব। ওয়াইদাল আরদু মুদ্দাত দাহাহা, কোরআনে আল্লাহ একাধিক ভাবে বলেছেন আমি পৃথিবীর জমিনকে এভাবে টেনে বড় করছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রথম সৃষ্টি ছিল পানি। আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। এই আয়াত থেকে দলিল দিয়া মুফাসসিরগণ বলেন প্রথম সৃষ্টি আরশ নয়, প্রথম সৃষ্টি পানি। যদিও কেউ কেউ বলেছেন প্রথম সৃষ্টি আরশ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি লৌহে মাহফুজ, কেউ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি কলম। আর দুর্বল একটা হাদিস আছে প্রথম সৃষ্টি রাসূলের নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিসটা দুর্বল, কেউ কেউ বলেছেন মাউদু, এটা সঠিক নয়। আল্লাহর প্রথম সৃষ্টি পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আল্লাহ কোরআনে বলে আমি পানি থেকে সব মাখলুক বানাইছি, যেগুলো জীবন আছে, জীবন ধারণকারী সব মাখলুক পানি থেকে বানাইছি। তাহলে রাসূলের জীবন ছিল কিনা? কথা কয় না। তা আল্লাহ কয় জীবনওয়ালা সব মাখলুক পানি থেকে বানাইছি, তাহলে বোঝা গেল রাসূলকে আল্লাহ পানি থেকে বানাইছেন। এ গাছের জীবন আছে না নাই? তো গাছকে আল্লাহ কোথা থেকে বানাইছে? পানি থেকে। জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, কথা কি আমার না আল্লাহর? সব মাখলুকের মাঝে পানি এক নাম্বার সৃষ্টি। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকতে পারে। এখন এবার বলছি শুনুন, ওই পানি ছাড়া আর কিছু নাই। আরশ আল্লাহ বানাইছে, আসমান আল্লাহ বানাইছে। এখন আল্লাহ জমিন বানাবে। ওই পানির মাঝে ফেনা তৈরি হলো। ওই ফেনা হইতে হইতে জমতে জমতে সামান্য মাটির মতো ধুলাবালি তৈরি হলো। আল্লাহ সেখানে এবার কোন বলে মাটি বানালেন। মাটি বানানোর পরে আস্তে আস্তে পানিটা জমাটবদ্ধ হয়ে গেছে। এখন পানির উপরে আল্লাহ জমিনটাকে টান মাইরা বড় কইরা দিছে। ওই মাঝখানটাই হলো আল্লাহর কাবা। সুবহানাল্লাহ। কাবাতুল্লাহকে বলা হয় পৃথিবীর নাবি, পৃথিবীর মাঝখান। এবার দেখেন তো কাবার চারপাশে রাষ্ট্রগুলো একসাথে সবগুলো মুসলমান। কাবার চারপাশে ইরাক, ঠিক না, দুবাই, কাতার, কুয়েত, ইয়ামান, সিরিয়া, আলহামদুলিল্লাহ সবগুলো মুসলমান। এগুলোর পেটের তলে আল্লাহ স্বর্ণ দিয়া দিছে, রূপা দিয়া দিছে, তেল দিয়া দিছে, দস্তা দিয়া দিছে, খনি দিয়া দিছে। ওই অবস্থাটা যেন এমন হয়ে গেল, আপনার বাবা চাকরি কইরা কইরা মাটির ব্যাংকে টাকা জমাইছে, এমন জমাইছে মাটির ব্যাংক, ঘরে অভাব নাই। উপরে একটা দোতলার মতো করে গ্রামে মানুষ আগে বানাইতো, ঘরের উপরে ছাদ। আমরা 14 গ্রামে জানি কি কইতাম, এটারে ভুলে গেছি, কি কয়, খোয়ার। খোয়ার, মাথার উপরে খোয়ার বানাইছে। আপনাদের নোয়াখালী কি কয় আমি জানি না, দমদমা, দমদমাও আমরা কইছি। এ দমদমার মাঝে 500 মাটির হাড়ি, সবগুলো টাকা দিয়া ভর্তি কইরা গেছে। এখন বাপ গেছে মইরা, চাকরি বাকরি ছেলের নাই। এবার ছেলে একটা নামায় ভাঙে, এটা দিয়া 6 মাস চলে। কি আরামে খায়, শত শত কলসিতে বাবা টাকা জমায়ে গেছে। ঠিক সৌদি আরব ঠিক তেমন, একটা স্বর্ণের খনি খোলে, এটা দিয়ে বছরের পর বছর চলে।
তাহলে আল্লাহ আমাদেরকে জমিনের মাঝখানটা দিল, জমিনের তলায় স্বর্ণ রূপা দিল, টাকা পয়সা দিল, পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান দিল, সৈন্য সামন্তওয়ালা তুরস্করে দিল, ফোনে 200 কোটি মুসলমান দিল, 65টা মুসলিম রাষ্ট্র দিল, ওআইসির সদস্য দিল। এরপর 12 লাখ মুসলমান মায়ানমার থেকে পলায়া কেন আসবে? যদি আমরা জিহাদের তলোয়ার হাতে নিতে পারি, মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো জালেম দেখাবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আসলো কেন? মানবেন, ফু দিয়া ইসলাম কায়েম হয় না। প্রিয় নবী মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাইয়া পাবলিকের বাড়ি বাড়ি যাইয়া সূরা বাকারা তেলাওয়াত কইরা ফু দিছি, ইসলাম কায়েম হইয়া গেছে, এমন নাকি? তিনি যাওয়ার পথে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমাদের রব, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র ক্ষমতা দাও, দোয়া করেছেন কে? রাসূল। আল্লাহ বুঝে দোয়া করে? দোয়া করছেন কে? দোয়া করতে বলেছে কে? এবার ঠিক আছে, আল্লাহ শিখাইছে দোয়া আপনি আমার কাছে করেন। এবার একটু জবাব দেন তো, রাষ্ট্রপ্রধানের দাম বেশি না রাসূলের দাম বেশি? সম্মান বেশি কার? প্রেসিডেন্টের না রাসূলের? রাসূলের মতো সম্মান দুনিয়ার কোন প্রেসিডেন্টের নাই, কারো নাই। রাসূল হলেন সিরাজুম মুনিরা, রাসূলের সম্মান সূর্যের চেয়েও বেশি। এখন সেই রাসূল আল্লাহর কাছে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য দোয়া কেন করে? উনি তো রাষ্ট্রপ্রধানের চেয়েও সম্মানী। দোয়া করার কারণ হযরত ওমরের একটি বক্তব্য, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিল কুরআন, ইন্নাল্লাহা ইয়াজাউ বিস সুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। কোন মুহাদ্দিস বলেছেন এটা হযরত ওমরের বক্তব্য, কোন মুহাদ্দিস বলছেন না, এটা স্বয়ং রাসূলের বক্তব্য। ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিস সুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। রাসূল আল্লাহর কাছে সুলতান কেন চাইলেন, সালতানাত কেন চাইলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কেন দোয়া করলেন? হযরত ওমর ব্যাখ্যা করে, কারণ হলো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া এমন কিছু অন্যায়কে মূলোৎপাটিত করেন যেটা কোরআন দিয়েও মূলোৎপাটিত হয় না। আপনাদের কাছে আমি একটু জবাব চাই, জানা জবাব, সহজ জবাব। বলুন তো, বাংলাদেশের ঘরে ঘরে কোরআন আছে না নাই? জোরে বলুন, বাড়িতে বাড়িতে আছে না নাই? সমাজের সব জায়গায় সব দেশে আছে না নাই? কিন্তু চুরি ডাকাতি আছে না নাই? তো কোরআন থাকতে চুরি অন্যায় দূর হলো না কেন? কারণ কোরআনের ক্ষমতাটা প্রয়োগ নেই। বিশ্বনবী মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। সেখানে কি কোরআন নাজিল হয় নাই? কোরআনের সূরা মোট কয়টা? জোরে বলুন কয়টা? তার মাঝে মক্কায় নাজিল হয়েছে কম না বেশি? বেশিগুলা তো মক্কায় নাজিল হলো, কিন্তু সে মক্কায় তো অন্যায় অনাচার দূর হয় নাই। ইভেন মক্কাতে কাবার ভিতরে যে 360টা মূর্তি ছিল, বাহিরে ছিল, রাসূল 13 বছরে সে মূর্তিগুলাও দূর করতে পারেন নাই। কোরআন মাজিদের 114 সূরার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, 86টা। যদি এটা নিয়ে ইখতিলাফ আছে, আর বাকিগুলো নাজিল হয়েছে মদিনায়। বেশি সময় রাসূল দিয়েছেন 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, কিন্তু বয়স সময় দিলেন 13 বছর। নাজিল হলো বেশি সূরা। ওই কোরআন অন্যায় দূর করতে তো পারেই নাই, এত আয়াত এত সূরা নাজিল হলো, কাবার ভিতরের মূর্তিগুলো দূর করতে পারে নাই। কিন্তু মদিনায় রাসূল যখন গেলেন, আল্লাহ উনার হাতে ক্ষমতা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, মদিনায় এমন এক শান্তির রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। ওখানে মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি ডাকাতির সম্ভাবনাই আর নেই। কারণ সেখানে সংসদে কোরআন ঢুকে গেছে।
এখন এই কোরআন থেকে যদি আমরা শান্তি পেতে চাই, আর কিছু লাগবে না, এই কোরআনটাকে একটু সংসদে নিয়ে যাও। মুসলমান মুসলমান মুসলমান, তোমরা 90% দল ভিন্ন আছে, চিন্তা ভিন্ন আছে, কিন্তু কোরআনের ব্যাপারে সব মুসলমান একমত হওয়া দরকার আছে না নাই? তুমি যেই দল করো করো, কোরআনটাকে সংসদে নিয়ে যাও, ব্রিটিশ আইনগুলো বাদ দিয়ে দাও, মানব রচিত ডক্টর কামালের সংবিধানটাকে সরাইয়া আল্লাহর কোরআনটাকে সংসদে নাও, আইন পাশ করিয়ে দাও। চোর ধরে হাত কাটতে হবে। কোরআন যদি আমলে ঢুকে যায়, 6 মাস যদি চোর ধরে হাত কাটা হয়, হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি নিচ থেকেই ছেড়ে দেবে। ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসেছিল, অনেক বড় বড় চোর ধরে জেলে দিছিল, দেয় নাই? জেলে এখন কয়জন আছে? নাই বললেই চলে। শুধুমাত্র বিরোধী দলের কিছু আছে, যারা বিরোধী দল না, সবাই কিন্তু ধীরে ধীরে বের হইয়া আবার কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ নেতা হয়েছে, কেউ পাতি নেতা হয়েছে, ঠিক নেই? যে যার মতো আবার ঠিক আছে। এখন যেই নেতা, যেই এমপি ফখরুদ্দিনের সময় চুরি কইরা ধরা খাইছিল, বাস্তবে সে অন্যায়কারী ছিল, কিন্তু আজকে ছাড়া পাইয়া সে নেতা গোলশানে থাকে, বনানী ধানমন্ডিতে থাকে, বাড়ি দাঁড়ায় থাকে, 6 তলা 10 তলা বাড়ি আছে। বাড়ির সামনে যাইয়া হেরে চোর কইয়া ডাকতে পারবেননি? সাহস আসেনি? ডাইকা দেখেন, দেখবেন দারোয়ান কেমনে ফিটানি মারে। বাড়ির দারোয়ান আপনারে ধইরা পিটাইয়া তারপরে থানায় নিয়ে যাবে, পুলিশ এসে ধরে নেবে, আপনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়ার সম্ভাবনা আছে। চোর মিয়াই মামলা দিব, মারে কেন চোর কইল? এখন মানহানি মামলার পরে আদালতে উকিল যে এরা করবে না, উকিল বলবে তুমি যে উনারে চোর কইছো ডকুমেন্ট দাও। অথচ উনি এত বড় নেতা মানুষ, উনারে চোর কইছো, উনার আত্মসম্মান নষ্ট হয়েছে। মানহানির মামলার জেল কতদিন জানুনি? অপেক্ষা করো, ঢুকবা ছাত্রশিকের ভিতরে। অথচ সে চোর আপনি তো জানেন। আপনি যদি কন ও আদালতের হাকিম, বেডারে ফখরুদ্দিন কি চুরি না করলে ধরছেনি, তো হাকিম কইব তো দলিল তুমি দেও, তুমি কেন চোর কইলা? কইবেন দলিল লইয়া তো ফখরুদ্দিন আমেরিকায় গেছে গা, আমি দিমু করতে। এখন তাহলে জেল খাটো, দলিলও নাই, উল্টা মানহানির মামলা খাও। যদি জেল না দিয়া চোর ধরে হাত কেটে দিত, তাহলে দলিল আর আপনি আর আমি দেয়া লাগতো না, এ বেটা আজীবন দলিল লইয়া ঘোরা লাগতো। এবং এই নেতা জীবনে আর কোনোদিন ভোটেও দাঁড়াইতে সাহস করতো না, কারণ জনসভায় তো হাত তোলা দেয়া লাগে, হাতে তো নাই, তোলা দিব করতে। নোয়াখালীতে ধরা খাইছে, ফেনীতে ধরা খাইছে, চুরি কইরা হাত কেটে দেয়া হয়েছে, এলাকায় থাকতে পারে না, বাজারে গেলে পোলাপানে কয় চোরাইছে। কাটা হাত দেখে তো সবাই বোঝে চুরি করছে। এখন সিলেটে চলে গেছে বাড়িঘর বেচ্ছা, হিয়ানে যাওয়ার পরে হাত দেখা কি হিয়ানে চোর কইব না? তো যাইবড়া কই? ইসলাম এত সুন্দর, চোর ধরে হাত কেটে যদি দেয়া যেত, 6 মাস এই আদালতের মামলাগুলো সিস্টেমে চালাও, দেখবা বাংলাদেশেও আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরির সম্ভাবনা থাকবে না। কোরআনের বিধান কায়েম হয়ে যা, হেদায়েতের কিতাব কোরআনের কাছে যাও, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, পড়ো পড়ো পড়ো। কিন্তু পরিতাপ, হাজার হাজার এমএ পাস, বিএ পাস আছে, আমল করা দূরের কথা, কোরআনটা দেখে দেখে পড়তেই। আজকের মাহফিলে এমন লোক আছে কিনা কোরআন দেখে দেখেও পড়তে পারে না? তোমার কপালটা বড় পোড়া প্রিয় ভাই, যে কোরআন দেখে দেখে পড়তে শিখো নাই, তুমি বড় কপাল পোড়া মানুষ। কারণ পৃথিবীতে কোরআনের মতো সহজ আর কোনো কিতাব নেই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য সহজ করে দিয়েছি। এত সহজ করেছে, মাত্র 5 বছর 6 বছর বয়সে 30 পারার হাফেজ এমন আছে না নাই? ওই রমজানের প্রতিযোগিতাগুলো যখন টেলিভিশনে হয়, লক্ষ্য করে দেখবেন নাই, অথচ কোরআনের হাফেজ। এমন বাচ্চারা কোরআনের হাফেজ, মনে হয় যেন এখনো মা ভাত খাওয়াইয়া দেয়া লাগে, দুধের দাঁত এখনো পরে নেই।
6-7 বছর বয়সে সে 30 পারা মুখস্থ করলো। প্রিয় ভাই, তুমি দেখে দেখে পড়তে পারো না, কেমনে কামটা হলো? আছে যে আজকে সভাপতি সাহেব, উনি যদি আমার 2 লাইন 3 লাইন কিছু একটা লিখে একটা সিরিকোট আমার হাতে ধরাইয়া দেয়, এটার মাঝে উনার কোনো পরামর্শ বা জরুরি কোনো বক্তব্য থাকতে পারে। উনি আমারে দিছে, আমি এটা হাতে নিয়ে পকেটে ঢুকাই ফেলছি, কি লেখছে পইরাও দেখলাম না। উনি কি মনে মনে একটু কষ্ট পাবে না? কথা বলেন না? খারাপ মনে করবে না? যারে হুজুর এটা করলো, কি কি অহংকারী মানুষ, দেখো আমি একটা জরুরি জিনিস দিলাম, তো চাইলো হতো না। সভাপতি মহোদয় যদি একটা সিরিকোট দেয়, এটা আমি পড়ে না দেখলে উনি কষ্ট পায়। আমার আল্লাহ 30 পারা পাঠাইছে, তুমি একটু পইরাও দেখলা না, আমার আল্লাহ বুঝি কষ্ট পায় না? এই জন্য হাসরের ময়দানে যারা কোরআন ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে রাসূল মামলা দেবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবে, আল্লাহ আমার এই লোকগুলো আমার জাতি, আমার এই পরিচিত লোক মুমিনগুলো, এই মানুষগুলো তারা কোরআন ছেড়ে দিয়েছে, আমি তোমার দরবারে মামলা দিলাম, তুমি বিচার করো। রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, তাহলে আপনার সুপারিশকারী কে আর হবে? আজকে সিলেবাসে কোরআন নাই, দারুণ ষড়যন্ত্র চলছে শিক্ষানীতি নিয়ে। আমরা শুনতে পাচ্ছি আগামীতে শিক্ষানীতি আরো জঘন্য রূপ ধারণ করবে। আগে ইন্টারমিডিয়েট লেভেল 100 নাম্বার ইসলামিক স্টাডিজ যারা নিত তারা আবশ্যিকভাবে নিত, পরে এটাকে ঐচ্ছিক করেছে। এখন নতুন শিক্ষানীতি আসছে, ইন্টারমিডিয়েটে কলেজ লেভেলে স্টাডিজ, এটা যদি কেউ পরেও পরীক্ষা দেওয়ার প্রয়োজন আর নেই। 100 নম্বর ইংরেজির জায়গায় 200 ঢুকালো। 100 বাংলা আমরা পড়েছি ছাত্র জীবনে, এখন নাকি 200। ইংরেজির এত দরকার, অঙ্ক এত দরকার, বাংলা এত দরকার, নতুন করে কম্পিউটার সায়েন্স ঢুকাইয়া দিছে, এটা লাগবে। নতুন করে স্বাস্থ্য শিক্ষা, শারীরিক শিক্ষা ঢুকাইছে, এটা লাগবে। দুনিয়ার এত শিক্ষা তোমাদের লাগে, আল্লাহর কোরআন 100 নাম্বার তোমাদের বুঝি লাগে না? ছেলে হয়, মেয়ে হয়, MBBS হয়, ইঞ্জিনিয়ার হয়, বাচ্চা কোরআন পড়তে পারে না। ও বাবা, তুমি বাবা হওয়ার অধিকার রাখো। আমি বিস্মিত হই মুসলমানের আচরণ দেখে, অভ্যাস দেখে। ক্লাস 1 থেকে এমএ পাস পর্যন্ত যে লোকটা করলো, ওই লোকটা যতগুলো বই পড়েছে 1-এ 2-তে 3-তে 4-এ, সবগুলো বই যদি একসাথ করে একটার উপর একটা রাখে, বলুন তো আওয়াজ করে, বেটার মাথার উপরে চলে যাবে না? এত বই পড়ে এমএ পাস করলা, আল্লাহর কোরআনটার কতটুকু কেন পড়লা না? ও রাজনীতিবিদ ভাইরা, তোমাদের বলছি, তুমি না মুসলমান, তুমি মুসলমান যদি হও তাহলে তুমি সিলেবাসে কেন কোরআন ঢুকাও না? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, শিক্ষামন্ত্রী আপনাকে অনুরোধ করছি, আপনারা কোরআনটা সিলেবাসে ঢুকায়া দেন। মরার পরে কবরে সদকায়ে জারিয়া যেতে থাকবে। হতে পারে এর উসিলা আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ক্লাস 1-এ কায়দা ঢুকায়া দেন, ক্লাস 2-তে আপনি আমপারা ঢুকায়া দেন, ক্লাস 3-তে আস্তে করে 10টা সূরা মুখস্থ করায়া দেন, ক্লাস 4-এ সূরা বাকারা আস্তে আস্তে অর্থ সহ পড়ান। এভাবে দেখবেন যদি সিলেবাসে ঢুকায়া দেয়, মেট্রিক পাস করার সাথে সাথে গড়ে গড়ে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে। আপনার ছেলে ইউনিভার্সিটির প্রফেসর হবে, আবার বাবার জানাজার নামাজের ইমামতিও করতে পারবে। হেদায়েতের কিতাব কোরআন, এটা বাদ দিয়া পীরের বাড়িতে দৌড়াদৌড়ি করবেন না। এখন হেদায়েতের জন্য লোকজন কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? অথচ বিদায় হজের ভাষণে প্রিয় নবী বলছেন, 2টি জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে ধরো, পথ হারা হবে না। কিতাব আল্লাহ ও সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। শক্ত করে ধরো, তোমাকে টেনে টেনে এই 2টি কিতাব আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। সেই কিতাব ছেড়ে দিয়ে আপনি এখন পীরের বাড়িতে দৌড়াচ্ছেন। এমন পীরের কাছে যায়, কিতাব ছেড়ে দিয়া ভণ্ড পীরের কাছে যায়, এমন ধরা খায়, ইমানটাই হারায়া বসে। এই জন্য কোরআনের কাছে আসুন। আবার কিছু লোক এখন তৈরি হচ্ছে,
যারা কোরআন ঠিকই পড়ে আবার হাদিস মানতে রাজি হয় না। নতুন একটা ফিতনা তৈরি হয়েছে, ওই গ্রুপের নাম হলো আহলে কোরআন। এই আহলে কোরআন ফিতনার ব্যাপারে সাবধান হন, সতর্ক করে যাচ্ছি। আহলে কোরআন ফিতনা, আহলে কোরআন ফিতনা বড় জঘন্য। হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে না। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের মাঝে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ কায়েম করবেন সেটা তো কোরআনে নাই। কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো। রুকু করতে হলে মাথা ঝুঁকাতে হয়, সিজদা করতে হলে কপাল মাটিতে লাগাতে হয়, এগুলা তো কোরআনে নাই। কোরআনে আছে রুকু করো সিজদা করো, কিন্তু এক রাকাত নামাজে রুকু একটা, এক রাকাত নামাজে সিজদা দুইটা। এই সংখ্যাটা কি কোরআনে আছে নাকি? তো হাদিস না মানলে রুকু সিজদা করবেন কেমনে? যদি কেউ বলে হাদিসের প্রয়োজন নাই, তাহলে তাকে আমি প্রশ্ন করব, তুমি হজ করার বিধান জানো নাকি? বলবে হ্যাঁ। হজ করা জরুরি নাকি? বলবে হ্যাঁ। ধনী মানুষ হজ করবে, স্বাস্থ্য যার আছে, অর্থ যার আছে, তার জন্য হজ ফরজ। এবার আমি প্রশ্ন করব, হজ কয় তারিখে হবে? সে বলবে জিলহজ মাসে 9 তারিখে আরাফার মাঠে হজ হয়। আমি বলবো আরাফার মাঠে 9 তারিখে যেতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি বলবে দোস্ত হাদিস মানি না, হাদিসের প্রয়োজন নাই। আমি তোমাকে প্রশ্ন করব, তোমার বাবা তোমার মা বিয়ে করেছে? হ্যাঁ। তুমি করেছো? হ্যাঁ। বিয়ের কথা কোরআনে আছে, কিন্তু ইজাব এবং কবুল লাগবে, বিয়ের মাঝে এটা কোরআনের কোথায় আছে? তুমি বলবা হাদিস দরকার নাই, কোরআন যথেষ্ট। আমি তোমাকে প্রশ্ন করব, যাকাতের ব্যাপারে তোমার চিন্তা কি? যাকাত দেয়া নফল না ফরজ? তুমি বলবা ফরজ। আমি প্রশ্ন করব, তাহলে 100 টাকার মাঝে কয় টাকা যাকাত দেয়া লাগে? বলবা 2.5 টাকা। বলবা 2.5 টাকা যাকাত দেয়া লাগে, এটা কোরআনের কই আছে? এই জন্য কোরআন মানতে হলে হাদিস মানতেই হবে। আমার আল্লাহ তাই বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তা বন্ধুরা, আসুন হেদায়েতের কিতাব কোরআন, হেদায়েতের কিতাব সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা আমরা শক্ত করে আঁকড়িয়ে ধরি। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন।